হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা এই বিকাল থেকেই শুরু করছি এখন। তো এদিকে তোমার আর কি একটু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এই দুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে রৌদ্রের মুখ বলতে গিয়ে দেখতে পাচ্ছি না বলতে গেলে। সকালে আজকে একটু ঘুমসো গরম ছিল, কিন্তু রৌদ্রের মুখ দেখতেই পাইনি। তো যাই হোক, সে বৃষ্টি হয়েছে ভালো কথা। আর আজকে জানো, ভেবেছিলাম যে ভিডিওটা ঢুকতে শুরু করব, কিন্তু কাজের ওখান থেকে এসে আর বাজার করতে পারিনি। তারপরে ওই খাওয়া দাওয়ানের সমস্যা হচ্ছিলো বলে, তো আজকে ওই জন্য আর কি বাড়িতে ডিম ছিল, তো ডিম ভাজা আর একটু অল্প করে মানে ভাত আর কি রান্না করেছি। আজ রাত্রের দিকে আর ভাত ভালো লাগছে না, অন্য কিছু করে খেতে পারবো আর কি। মানু বলছিল, কারণ ইচ্ছা ছিল এই বর্ষায় একটু অল্প করে খিচুড়ি করবো, আর একার জন্য আর ভালো লাগে না। তো যাই হোক, এই করে আজকে আমরা দুজন পার করেছি। তো তোমার আর কি ওই মানুকে নিয়ে একটু শুয়েছিলাম। মানু তো ঘুমায়নি, আমি একটু ঘুমিয়েছি। ওকে বললাম যে না ঘুমাম তো বাইরে বেরিয়েও না, কারণ যে পরিমাণে এখন ওই যে ছেলে ধরা শুনছি উৎপাত, ভয় লাগছে না। আমাদের আশেপাশে সব বলছে এরকম যে ঢুকেছে কি আসছে এরকম কিছু একটা। তো ওকে বললাম যে এরকম বাইরে বেরিয়েও না মানু, হ্যাঁ। আর এদিকে সেই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, সেই কাচাকুচি করে দিয়েছিলাম, তো সেগুলোকে এখনও শুকিয়ে উঠতে পারিনি। মানে এমনি হাওয়াইয়ে হয়ে গেছে, কিন্তু সেই ভিজে ভিজে ভাবটা আর কি যায়নি এখনও। তো সেইভাবেই দড়িতে রাখা, ওগুলো আর এখনও ঘরে নিয়ে যায়নি। তো দেখি, ভাবছিলাম একটু রোদ্দুর বার হলে আজকে একটু দিয়ে দেবো, রোদ্দুর তো বার হলোই না, দেবো কী করে বলো। তো যাই হোক, দেখি এখন একটু কাজ করবো বলতে বৃষ্টি হয়ে এসলো, এখানে একটু জল জমে গেছে, এগুলো একটু গুছিয়ে নিই দেখি। আর এদিকে দেখি পানুকে আবার কিছুক্ষণ পরে পড়াতেও আসবে, তোকে বললাম আমার সাথে থাকবো, নিচে টিচে যেও না, আবার মনে নিচে চলে গেল হয়তো, দেখি। তো এদিকে এখন লেগে পড়লাম কাজ করতে। তো এই যে ফুল গাছগুলোর এখন এখান থেকে সরিয়ে নিয়ে এখানে একটু জলগুলো আর কি ভালো করে ঝাড়ু দিয়ে নেবো, কারণ মানু বারবার যায় আসে তো। আর বিশেষ করে এখানটা কেমন স্লিপ মতো হয়ে গেছে, এই দুদিন বৃষ্টি হয়ে আমি কিন্তু যখনই বৃষ্টি থেমেছে তখনই কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি, কিন্তু তাও যেন কেমন জলটা জমে যেন স্লিপ মতো হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, ফুল গাছগুলো না কি সুন্দর জ্যান্ত হয়ে গেছে জানো, মানে সবগুলো যেহেতু ফুল গাছের ডাল, একটাও বলো মানে দুটো আছে এর মধ্যে, শুধু ফুল মানে দোকান থেকে কিনে নিয়ে এসছে, সবগুলো কিন্তু ওই মার ওখান থেকে আর কি বাবা দিয়ে গেছিলো, সব ফুল গাছের ডাল ছিল আর কি। তো কি সুন্দর সব জ্যান্ত হয়ে গেছে, ভালো লাগছে বেশ। তো যাই হোক, এখানে দেখো জলটা কেমন হয়ে গেছে, জমে জমে পুরোটা। যা তুই চললো, পড়তেছে যখন চললো যাও। তো যাই হোক, মানুকে পড়াতে চলে এসছে। আর এদিকে দেখো একটু বৃষ্টিতে কি হয়েছে, দাঁড়াও তোমাদের দেখায়। পুরো আবার ভয় লাগে ফোনটা পড়ে না যায়। দেখো এই যে বাড়ির সামনেটা পুরো একটু বৃষ্টিতে জল ভরে গেছে, দেখো ওই রাস্তা পর্যন্ত জল পুরোটা। তো এদিকে নিচের ঘর আর উপরে সব জায়গা আর কি সব ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু নিয়ে এখন এই যে জলের বোতলগুলো সব ভরে নিচ্ছি, কারণ যেহেতু নিচের ব্যারেলে জল আছে, তো এটা খালি না করলে ওটা ভরতে পারবো না, আবার জল নিয়ে রাখতে হবে। কারণ কী বলতো, আমার এই জলটা বেশি প্রয়োজন, মানে এই জলেই খাওয়া ধোয়া সব কিছুই বলতে গেলে করতে হয়, কারণ এখানকার যে জলের যা অবস্থা। তো ওই জন্য আগে ভাবছি জলগুলো ভরি। এদিকে মামু আমাকে বলেছে ও পড়ে উঠে জল ভরবে, আছি না ওই করতে একটা জল দিতে একটা, তখন আমার ব্যারেল খালি থাকবে না আর কি। তুমি পড়তে গেছে পড়ো। মানুর পড়া হয়ে গেছে, তো এখনও সন্ধ্যা দেবে, ওই জন্য দৌড়াচ্ছে দেখো। তো এই যে সন্ধ্যা দিতে বসলো, ওই পড়ে নিয়ে পর বলছে কি আমি আগে সন্ধ্যা দিয়ে আসি। এদিকে সন্ধ্যাবেলা আকাশে তো তারা চাঁদ কিছুই নেই, পুরো ঘন মেঘ, তার মধ্যে মেঘলা হয়ে আছে। তো এইখানটা বেশ হাওয়া দেয়, বেশ ভালো লাগে। তার মধ্যে আমাদের এইখানটা লাইট পড়ে তো। তো এদিকে একটু চা বানালাম, তো চা বানিয়ে এখন একটু চা খাচ্ছি, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তো ভালো একটু চা খাই সন্ধ্যাবেলা। আর তার মধ্যে যেহেতু মা একটু পড়িয়ে চলে গেল, তো ওকে একটু পড়াতে হবে, তো ভাবছিলাম অন্য কিছু করবো, তাহলে চাটা করেই খেয়ে পড়ে নিয়ে তারপরে দেখে একেবারে রাতে রান্নাটা করবো। হ্যাঁ, আর নিচে একটু কাজ আছে আমার, সেগুলো করবো দেখি।
তো এদিকে দেখো এখন এই যে নিচে চলে এসেছি, তো নিচে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো হলো সেই যখন যেদিন আর কি মামা বাড়ি সত্যি মানে মাদের ওখান থেকে যেদিন এসেছিলাম, তো সেই ব্যাগে আর কি জামা কাপড় সব মানে অ্যাকচুয়ালি এগুলো এই কদিন লাগেনি আর কি, তো সেগুলো সব ব্যাগের মধ্যে ছিল। তো সেইগুলো আর কি তোমার বের করে এখন ভাঁজ করে, যেহেতু মানুষ সব পড়া জিনিস বলতে গেলে, তো নিয়ে আর কি এখন নির্দিষ্ট জায়গায় রাখছি। কারণ তোমার আর কি যেহেতু মানুষ একদিন বাড়িতে যা ছিল সেগুলোই মানে পড়েছে আর কি। তো আপাতত আমি ভাবছি যে বের করবো করে কাজের জন্য সময় হয়ে ওঠে না, যেহেতু লাগছে না বলে ওই জন্য বের করিও নি, ব্যাগের মধ্যেই ছিল সব। তো ওই জন্য আর কি আজকেই সব এগুলো বের করলাম, করে এখন সবগুলো মানুষ যেহেতু যেখানে জামা কাপড় থাকে ঝুড়ির মধ্যে, তো সেখানেই রাখবো। আর এইদিকে দেখো মানুষ ওই ব্যাগের মধ্যে মানুষ অনেকগুলো রূপোর জিনিসপত্র আছে, ওই হার মানে হাতের দুটো ব্রেসলেট, তারপরে আরো হাতেরই আছে সব বলতে গেলে চলে। তো সেটাই আর কি ও তোমার এসে দেখতে পেয়ে বলছে আমার এটা পরিয়ে দাও ওটা পরিয়ে দাও, বালাটা নিয়ে টানাটানি করছে আর কি। আসলে কি বলতো এগুলো আর কি সবাই আত্মীয় স্বজন দিছিল, তো ওই জন্য আত্মীয় স্বজন বলতে মারা দিয়েছেই বলতে গেলে দুবার বোনাই দুটো বালা বলতে গেলে, তো সেই সবগুলো মানুষরা পড়া হয় না, এবার বের করেছে এখন, তাইও একটা হাতে দিয়ে নিল। তো যাই হোক এখন আমি এই যে মানুষ জামা কাপড় আর আমার জামা কাপড়গুলো এক সাইড করছি। আর বিশেষ করে শীতেরও কিছুটা ছিল মাদের ওখানে, মানে যেহেতু মার ওখানে থাকি যায় আসি, ওই জন্য মাদের ওখানে কিছু থাকে, তো শীতেরগুলো এখন লাগছে না বলে তো মা বললো এগুলো নিয়ে গিয়ে বাড়ি রেখে দে আর কি। তো সেইগুলো আর কি আমি নিয়ে এসছি এবারে। আর এদিকে ওই নতুন নাইটিগুলো ওখান থেকে দুটো নেব, দুটো নিয়ে আর সব না রেখে দেবো, কারণ যেহেতু বাইরে রেখে দেয় ইঁদুর কখন কেটে যায় তার ঠিক নেই, তাই আর কি আমি রিস্ক না নিয়ে সব এগুলো ঢুকিয়ে রাখবো দেখি বাক্সের মধ্যে। তো এই এখন ওপরে চলে এসেছি, এখন প্রায় 9টা 10-15 হবে। আর এখন রাত্রে খাওয়ার জন্য আর কি তোমার গোলা রুটি বানাবো। একটু চিনি দিই, চিনি না দিলে আবার মিষ্টি মিষ্টি ভালো লাগবে না। লঙ্কা তো দিলাম না, শুধু পেঁয়াজ দিয়েই করছি, মানুষ যেহেতু লঙ্কা খাবে না। আর এদিকে তোমার আর কি ভাবছিলাম ডিমটা এর মধ্যে ভেঙে দেবো, কিন্তু ডিমটা আর ভাঙবো না, ডিমটা ওই যেমন আর কি অমলেট করে না ওরকম অমলেট করে তার উপরেই আবার এই গোলা রুটিটা দিয়ে দেবো আর কি, একদম অল্প করে করবো। মানুষ আমি রাতে খাবো, আর যদি থাকে সকালে হবে, না হলে ব্যাস রাতে খাবো, অল্প করে নিয়েছি ময়দাটা। আর এদিকে তাড়াতাড়ি খাইয়ে দেখি 10টার মধ্যেই ওটা করে নিয়ে মানুষকে তাড়াতাড়ি খাইয়ে মানুষকে আগে ঘুম পাড়াবো, তারপর আমার ভিডিও আর এডিট করতে হবে, নাহলে কাল সকালে আবার কাজ আছে। আমি না উঠে পড়বো, কিন্তু ও উঠতে চায় না, ভীষণ সমস্যা জানো না। মানুষকে ওই কাজগুলো করে নিয়ে মানুষকে পড়ালাম, বেডশিটটা চেঞ্জ করলাম, পুরো বিছানাটা ঝেড়েছি, কারণ ঠান্ডায় যেন মনে হচ্ছে বেডশিটও কেমন ঠান্ডা ঠান্ডা মতো হয়ে যাচ্ছে। তো এদিকে যাই হোক আমার গোলাটি এই যে আমি প্রথমটাই বসিয়ে দিয়েছি। তো প্রথমটাই আমার কেমন একটা হয়ে যায়, মানে কোনো কিছু প্রথমে আমি কিছু করতে গেলে না, বিশেষ করে আটা আর কোনো জিনিস প্রথমটা যেন আমার ভালো হয় না ঠিক। আর এই কড়াইতে প্রথমেই আমি একদম তেল দিই, তারপরে আমার আর গোলা রুটি করতে গেলে তেল বলতে গেলে লাগে না, কারণ আমার না গোলা রুটি আর কি করতে খুব ভালো লাগে। আর ওদিকে তোমার আর কি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, গোলা রুটিটা করতেও কেমন মানে কার ভালো লাগে আর খেতেও কার ভালো লাগে আর কি। তো যাই হোক দেখো ডিমটা আমি আর পেঁয়াজ দিইনি, যেহেতু মানে গোলা রুটিতে পেঁয়াজ দিয়েছি, তো জাস্ট এটা এমনি লবণ দিয়ে ফাটিয়ে তোমার দিয়ে দিয়েছি। আর এবার চারিদিকটা ভালো করে চেপে যাতে ডিমটা চারিদিকটা লাগে, তো সেভাবে চেপে আর কি দিচ্ছি। আর দুটো ডিম দুটো গোলা রুটিতে দেবো, আর বাদ বাকি যেটা হবে সেটা আর কি দেবো না। আর যেহেতু কি বলতো বলতে গেলে ডিম খেতে ইচ্ছা করছিল বলে ওই জন্য এইভাবে ডিমটা ভেঙে আর কি দিয়ে দিলাম। তো দেখো এই যে ওটা আমার হয়ে গেছে, এটা দেখো কি সুন্দর গোল হয়েছে চারিদিকটা, যেন মনে হচ্ছে রুটির মতো, সেই চালের রুটি যেমন বলে না ঠিক ওই রকম চালের রুটি, সাদা আর পুরো একদম চারিদিকটা কি সুন্দর হয়েছে দেখো। আর এমনি আপনি উঠে যাচ্ছে, আমার না বেশ সত্যি কথা বলতে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক চলো পরপর এগুলো করে নিই। তো এদিকে দেখো আস্তে আস্তে তো মানুষ এই আর কি রুটিটা নিয়ে নিচে যাচ্ছে, ও বললো চলো আমার নিচে গিয়ে খাবো, আস্তে আস্তে নামো, কথা শোনে না একদম, ও নিয়েই যাবে, বলো তুমি তালা দাও আমি যাচ্ছি। তো এদিকে দেখো এই যে আমাদের গোলা রুটি রেডি। তো মানু তুমি কোনটা খাচ্ছ মানু, দেখা চুপটা খাও, গরম গরম একদম বসে ময়দা দিয়ে করা তো, আটার একরকম খেতে লাগে
আর ময়দা দিয়ে একরকম লাগে। ছাই দেবো, লঙ্কা দিলে ভালো লাগতো, কিন্তু মানুষ তুমি ডিম নিয়ে নিয়ে খাচ্ছ আগে, বুঝছো না? ডিমের সাথে খাও। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই। আর এখন করে না, এখন বাজে 9:30, মানে 40 হয়ে গেছে প্রায় বলতে গেলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, টাটা, গুড বাই, গুড নাইট তোমার সবাইকে, টাটা টাটা, গুড নাইট।